কথা না বলা তুমি স্টিল ছবির মতো, যার সামনে হাজার বছর স্থবির হয়ে থাকা যায়। ক্যানভাসটা বুকে আঁকড়ে যত রং, যত তুলির আঁচড়, সব গুণে দেখা যায়, ছুঁয়ে থাকা যায়। আচ্ছা, তুমি তো সেই কবে চলে গেলে, ফিরলে না আর। যদি কোনোদিন শোনো আমার পাথর মন কারোর মায়ায় পড়েছে আবার, তোমার কি সন্দেহ হবে ভেবে যে আমি এমনটাই ছিলাম বরাবর? না কি খুশি হবে ভেবে যাক ভালোই থাকতে হবে? নাকি কিছুই যায় আসবে না, বা আর আমায় তাড়া করবে না ভেবে খুশি হতে হতে হঠাৎই একটু ভালো লাগছে না মতো লাগবে? যেন মায়া জন্মায়, আমার মনে জায়গাও পায়, কিন্তু দেড়খানা কথা বলার পর তোমার কথা এসেই যায়। আমি তাদের বলি তুমি ছিলে, ওরা বলে তুমি আছো। আমি তাদের বলি তুমি ছিলে, ওরা বলে তুমি আছো। আমার বলার ধরনে নাকি তাই ধরা পড়ে যায়। ওদেরও তো অনেক অপশন আছে, থাকে নিজেদের জীবনে। তবু তুমি ছিলে, আছো ভেবে বা বুঝে ওদের আলো আলো মুখ কালো হয়ে যায়। আমি কি মেকআপ আর্টিস্ট বলো, যে জাদু ফাউন্ডেশনের ছোঁয়ায় আবার তাদের রাঙিয়ে দেব? কি আর করা, যে যার মতো পাত্তারি গোটায়। আমারও ততক্ষণে খুব তাড়াহুড়ো লেগে যায় ঘরে ফেরার। সেই ঘরে আমার মন রেখেছিলাম যেখানে চিরতরে, স্মৃতি, বেদনা, মায়া, হাসি, কান্না রাখা মনের ঘর জন্ম জন্মান্তরের। সেই ঘরটা বোধ হয় তুমি, বা বারবার ফিরে আসা যেন নিজস্ব আকাশের কাছে। ওই ধরো কাস্টমাইজড আকাশ আমার জন্য। তবে আকাশ তো ঝড় উঠে, তাই বাজ পড়ে মরে যায় জীর্ণ সুপারি গাছ, তুফানে ভাঙে পাখির বাসা, না ফোটা গোটা তিনেক ডিম। তবু ভোর হয়, নতুন দিনমণিকে দেখা সম্ভব হয় না আমার আলস্যের ভারে। সূর্যাস্ত আমার তাই বরাবরই বেশি প্রিয়, জানতে তুমিও। এখন মনে নেই হয়তো আর। আর সূর্যাস্তের সব রং ঢেকে দিয়েছে ইটের পাহাড়। তবু এই আকাশটাই আমার। কিছু রং তো ইট পাথরের ফোঁকর বলে এসেই যায় ঠিক। আর রাত ভোর দক্ষিণ আকাশ জুড়ে কালপুরুষ ধনু বৃশ্চিক কখনো আমার জানালায় উকি দিয়ে যায়। আমার এই ঘর, এই আকাশ শত ঝড় জলেও নিশ্চিহ্ন হতে হতে হয় না। তুমি একটা আকাশের নাম। আমি মাটি, অসীম দূরত্ব। তবু রোদ পড়ে, বৃষ্টি ঝরে মাটির পরে আমার ঘরের মেঝেতে বা জানলার কাছে। সানশেডের উপরে বসা নতুন নতুন পাখির ছানারা কিচড়ি মিচড়ি সমস্বরে বলে ওঠে আছে আছে আছে। সবই ভ্রম, শূন্য মনের বিশাল পরিশ্রম। তবু কোথাও কি কিছুই নেই? আত্মারা কোথাও কি জুড়ে থাকে না একে অপরের সাথে? পূর্বজন্ম কর্মফল বা আনফিনিশড টাস্ক নামক মাকড়সা তার নাভি থেকে জাল বনে সুনিপুণ ধৈর্যের সাথে। আত্মা নামক পতঙ্গেরা জালে আটকা পড়ে যায়। এই মাকড়সা তাদের গিলে ফেলে না, শেখায় কি করে লড়তে হয়, জাল ছিঁড়ে বেরোতে হয়। কেউ কেউ বেরোতে পারে, কেউ নয়। এমন নয় তার অধ্যবসায় নেই, প্রয়োজন নেই। সবারই তো দরকার নিজেকে বেছে নেবার। তবু এক দুটো পতঙ্গ ওই জালেই ডানা ফড়ফড়ায় স্বেচ্ছায়। কেন জানো? লোভ। এই বন্ধনেই মুক্তি যেন বাকি জীবজগৎ থেকে। হয়তো সময় ঝড়ের বাতাস হয়ে এসে জাল ছিঁড়ে দিয়ে যাবে এক লহমায়, তখন ছুটি নেওয়া ছাড়া পথ থাকবে না আর। তবু তবু তার আগে অবধি যতক্ষণ থাকা যায়, কোনো জন্মে শরীরের সাথে আটকে পড়া এই জাল বন্ধন খালি চোখে প্রায় অদৃশ্য যদিও, কিন্তু যখন তার শিশির লাগা সারা গায়ে ভোরের রোদ পড়ে, সে সেজে ওঠে অপূর্ব ব্যঞ্জনায়, তখন তার থেকে চোখ ফেরানো দেয়। ওইটুকুর লোভে কেউ কেউ জাল আঁকড়ে থেকে যায়। মাকড়সা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পোকাদের নির্বুদ্ধিতায়।
কোনো পাথর ভ্রমণকারী ছবি শিকারী তাদেরকে ফ্রেমবন্দি করে নিয়ে যায়, হয়তো নিজের বসার ঘরে দেয়ালে টাঙায়। এভাবেই সব হারিয়ে যেতে যেতেও কোথাও না কোথাও কোনো না কোনোভাবে থেকে থেকে যায়। আঁকতে পারলে তাদেরকে ছুঁয়ে ফেলা যায়। তাদের গল্প এমনি লেখা হতে থাকে। সব হারিয়েও তারা পরস্পরের সাথে জুড়ে থাকে শতেক জনমের সহস্র অমোঘ মায়ায়।